নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে। প্রতিদিন তো আমি ব্লগটা শুরু করি একদম ঘরের ভেতর থেকে। আজকে যেহেতু বাইরে আসছিলাম তো ভাবলাম ব্লগটা আজকে বাইরে থেকেই শুরু করি। বাইরে বলতে একদম মাঠে দেখতেই পাচ্ছেন, আর বাড়িটা আমার মাঠের মধ্যেই অবস্থিত। যারা আমার নিত্যদিনের ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। তো আজকে বাইরে আসছিলাম তাই ভাবলাম ব্লগটা আজকে ওখান থেকে গিয়েই শুরু করি। আর পেছনে দেখুন কত সুন্দর সর্ষে ফুল হয়েছে, বেশ ভালো লাগে। আগে আগে তবু বাইরে বেরোনো হতো আর টুকটাক ভিডিও বানাতাম, ভালো লাগতো। আর এখন একদম সময় হয়ে ওঠে না যে দুপুর দিকে একটু বাইরে বেরোবো। একদম এই এবার একটু গরম পড়লে হয়তো বাইরে বেরোবো বিকালের দিকে মেয়েদেরকে নিয়ে। তো আজ একটু দরকার ছিল, এই টাইমটা একটু বাইরে বেরোচ্ছিলাম, দেখলাম বেশ দৃশ্যটা বেশ সুন্দর লাগছে। আর এই 2-3 দিন একভাবে বৃষ্টি হচ্ছিল, একদম রোদের দেখা পাচ্ছিলাম না। আর বাইরে আজকে বেশ রোদটা বেশ উঠেছে এই দুপুর টাইমটাতে। আর এই দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করছি। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক, দেখা যাক আপনাদের ভিডিওটি কেমন লাগছে। আশা করছি তো ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। তো চলুন ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। এটা বাড়ির পেছনের অংশটা। তো এখানে কিছু কড়াই শাক দেওয়া হয়েছিল, কিন্তু সেভাবে এবার ভালো হয়নি। আর এই যে সজনা গাছটা দেখতে পাচ্ছেন, এই সজনা গাছটা কিন্তু মাত্র 3 বছর মতন হচ্ছে। একটা ডাল বসানো হয়েছিল, আর একটা বছর পরের থেকেই কিন্তু এই গাছটাতে বেশ ডাঁটা ধরেছে। আগের বছরে একদম খুব ভালোভাবে ফল ধরেছিল, মানে একদম মানে কি বলবো, গাছের ডাঁটা এত দেখা যাচ্ছিল যে ডালপালা দেখা যাচ্ছিল না, পুরো একদম ভর্তি হয়ে হয়েছিল। আর এই পুঁই গাছটা দেখুন, এখনও ভালো রকমভাবে পুঁই গাছটাতে বেশ পুঁই মেচুরি হয়ে আছে, কিন্তু ঘরের ভেতরে যে পুঁই মেচুরিটা হয়ে আছে সেটা বেশ পেকে মতন গেছে, কিন্তু এইটা কিন্তু একটাই গাছ বেশ ভালো রকম পুঁই মেচুরি হয়ে আছে। আর 2-3 দিন ধরে একদম বৃষ্টি হচ্ছিল যে পরিমাণে, এতটুকু রোদের দেখাও মিলছিল না। আর আজকে সেই তুলনায় কিন্তু খুব ভালো রকমভাবে রোদ্দুরটা হয়েছে। সকালের দিকে কিন্তু রোদ্দুরটা অতটা হয়নি, কিন্তু বেশ একদম ওই 11:30টার পর থেকে দেখছি ভালো রকমভাবে রোদ্দুরটা হয়েছে। চলুন ঘরের ভেতরে যাওয়া যাক। অনেকদিন পর আজকে বাইরে বেরোলাম, বেশ ভালো লাগলো দুপুর টাইমটায়। আর অনেকদিন পর বেশ জামা কাপড়গুলো কেচেও যেন শান্তি পেলাম। অনেক জামা কাপড় আজকে আগেই শুকনো হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে দেখুন একটা বুলবুল পাখি, এখানে 2টো বুলবুল পাখি থাকে প্রায় টাইম দেখি, এখন একটা আছে। ওই বাঁশটার ওপর দিকে 2টো বুলবুল পাখি ঠিক বসে থাকে, বেশ ভালোও লাগে দেখতে। প্রায় টাইম যখন ওপর দিকে দেখি দেখি 2টো বেশ একসাথে বসে আছে। আর পেয়ারা গাছটা পুরো একদম নেতিয়ে পড়েছে এই তরুলি গাছের চাপেতে। তরুলি গাছটা এতটাই ঝামড়ি ঝুমড়ি মতন হয়েছে না, যে এই পেয়ারা গাছটা পড়ে হয়েছিল, কিন্তু বেশ হচ্ছিল বেশ ভালো রকমভাবেই। এই কদিন দেখছি একদম নেতিয়ে পড়েছে পেয়ারা গাছটা। আর এই তরুলি গাছটা এত ঝামড়ি ঝুমড়ি মতন হয়েছে, দেখি তরুলি গাছটা এবার কেটে দিতে হবে, কারণ অনেক বেশ তরুলি হয়েও গেছে, খাওয়া হয়ে গেছে। আর এতটাই খেয়েছি, খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। এখানে ধনেপাতা গাছগুলো বেশ ভালো রকমভাবে বড় হয়েছে, কিন্তু ফুলগুলো যে তুলনায় হচ্ছিল গাঁদা ফুলগুলো, এখন কিন্তু গাঁদা ফুলের কুঁড়িটা অনেকটা হলেও কিন্তু গাঁদা ফুলগুলো আর ভালো রকমভাবে ফুটছে না। আগের বছরগুলোতে বেশ ভালো রকমভাবে পালং শাক দেওয়া হচ্ছিল, এবছরও দেওয়া হয়েছে, কিন্তু পোকা ধরে গেছে না, তো খুব পরিমাণে পোকা লেগে গেছে। আর যেই জন্য মানে সেই জন্য কিন্তু গাছগুলোর পাতাগুলো দেখছি বেশ ফুটো ফুটো মতন হয়ে গেছে। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই আম গাছটা কিন্তু পড়ে হয়েছে। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ান, এই আগে লেবু গাছটা দেখিয়ে দিই। এই আম গাছটা কিন্তু ছোটো আম গাছটা কিনে বসানো হয়েছিল, আর এই বড় আম গাছটা আগের বছর ফল ধরেছিল। কোনো কারণে আমের আঁটি পড়ে ওই আম গাছটা হয়েছে। আর এই ছোটো আম গাছটা তো আমার হাজব্যান্ড কিনে এসে বসিয়েছিল। আর এই যে 2টো পেয়ারা গাছ, আমাদের বাম দিকের পেয়ারা গাছটাতে বেশ ফল ধরে, আপনাদেরকে দেখিয়েছি। আর এই ডান দিকের পেয়ারা গাছটা তো পড়ে হয়েছে। বেশিরভাগই এখানে দেখি বেশ পড়ে অনেক রকমভাবে হয়েছে। এবার আসি এই ম্যানি পোকো প্যান্টস বা বাম্বি প্যান্টস যা কিছু ইউজ করি না কেন, আমি আপনাদেরকেও বলেছি এর আগে কোনটা কেমন কি ভালো। একদিন ভাবছি যে এটা সম্বন্ধে আপনাদেরকে একটা ভালো রকমভাবে ভিডিও দেবো, যে কোনটার কেমন কি দাম এবং কোনটা শোষণ ক্ষমতা ভালো, এই সমস্ত কিছু। তবে এখানে ডাইপারের ব্যাপারে আমার 3টে জিনিস বলার আছে। আপনাদের শিশুদের যেই ডাইপারটা লাগে, ধরুন এস ডাইপারটা লাগছে, এসের পর তো এম হবে, এমের পর এল, এই ধরনের আশা করছি আপনারা সকলেই জানেন। তো আপনাদের শিশুদের যে ডাইপারটা লাগবে সেই ডাইপারটা না ইউজ করে এক সাইজ বড় ডাইপার ইউজ করা ভালো। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ যে সাইজের ডাইপার হচ্ছে, মানে ধরুন এম সাইজ এখন লাগছে,
কিন্তু এটা এল সাইজটা ইউজ করাটা ভালো লাগবে, কারণ ওটা তারা কমফোর্টেবল ফিল করবে। কারণ যে সাইজটা হয় সেই সাইজটা যদি আপনারা পরান ওটা কিন্তু পুরো চেপে বসে থাকে। এবার ধরুন ওটা এম সাইজটা হলে 7 থেকে 12 কেজি পর্যন্ত ওটা হয়। এবার আপনাদের শিশু 6.5 বা 7 কেজি বা 7.5 কেজি বা 8 কেজি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এম সাইজটা পরাতে পারেন, অসুবিধা হবে না। আর একটা কথা, ধরুন ডাইপারটা আপনারা বেশিরভাগ টাইম পরিয়ে রাখেন, তবে অবশ্যই চেষ্টা করবেন ডাইপারটা পরানোর যখন আবার চেঞ্জ করবেন তার মধ্যে 10 মিনিট বিরতি দেবার। আর একটা যেটা, ডাইপার যখনই চেঞ্জ করবেন তখনই কিন্তু সাথে সাথে একটু যদি পারেন গরম জল দিয়ে বডি পাশটা অবশ্যই একবার পরিষ্কার করে নেবার চেষ্টা করবেন। বিশেষ করে দুটো ডাইপার যখন ইউজ করা হয়ে যাবে তখন কিন্তু এটা একবার করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ওদের ওই জায়গাটা বেশ পরিষ্কার থাকবে এবং ফ্রেশও থাকবে, আর কোনো রকম র্যাশ তো হবেই না। তো যাই হোক, এইগুলো আমার মনে হলো যে আপনাদেরকে জানানো উচিত, কারণ আমি এইগুলো অন্তত মানে এই 6 মাসে অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছি, এবং ডাইপার সম্বন্ধে আরও অন্যান্য অনেক কিছুই আমার বলার আছে। অবশ্যই সেই ডাইপার নিয়ে যেদিনকে আমি ভিডিওটা বানাবো সেদিনকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। আর এদিকে তো আমার পুজো শোনা 6 মাস হয়ে গেল, ওর খাওয়া দাওয়ার ব্যাপারেও এখন অনেকটা সতর্ক হতে হচ্ছে, কারণ ডাক্তারও অনেক কিছু খাবার লিস্ট করে দিয়েছেন। তো চেষ্টা করব আপনাদের সাথে সেটাও শেয়ার করতে পরবর্তী ভিডিওতে। আর ওকে কীভাবে কী খাওয়াবো না খাওয়াবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখনও পর্যন্ত শুধুমাত্র বেস্ট ফিডিং করছে, এবং ডাক্তার যে ওষুধ যে খাবারটা লিখে দিয়েছেন ওটা আমি এই 3-4 দিন হলো খাওয়াতে আরম্ভ করেছি। তো সেটার উপাদানটা কেমন কী এবং কিভাবে কি খাওয়াচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, এবং লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আশা রাখবো যে আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে, এবং যদি নতুন বন্ধু হন তো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে অনুরোধ রইল, এবং একটা লাইক একটা কমেন্ট আপনাদেরকে আশা করতেই পারি। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এইভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। গুড নাইট।